হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আজকে রবিবার, ব্লগটা শুরু করলাম। তা আজকে গোবিন্দ মা এসে গেছে তাড়াতাড়ি, আর আমার নাতনি ওই কেক খেলো আর একটু আমার সঙ্গে বসে বসে চা খাচ্ছিল, লিকার চা, চিনি ছাড়া। তা যাই হোক, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি আমি ব্লগটা শুরু করলাম। আর রান্না বান্না বলতে আজকে কিছু করতে পারছি না, কারণ আজকের একটা বাড়িতে একটা বিচ্ছিরি তাল হয়েছে। যেমন আমার মেজের টালিটা কিভাবে ফেঁপে উঠে গেছে, আর তার জন্যে ওই ঘরে এমন ধুলো বালি অবস্থা ডাইনিংটার, যে রান্না বান্না করতেই পারছি না। আর রান্নাঘরে ধুলো হয়ে গেছে, রান্না করব কি করে, বাসন টাসন সবে। তা কালকেকার কিছু রান্না বান্না রয়েছে। হ্যাঁ, হয়ে গেছে দাদা, তাই না? বেশ কিছুদিন। হ্যাঁ, আচ্ছা, কেন সব আস্তে আস্তে উঠছে, যে কালে উঠে যায়, এক্ষুনি খরচা করার দরকার নেই। আচ্ছা। আর বিকেল দিকে এখন জল টানছে না তো, নিচে কেমিক্যাল, ফেভিকুইক দিলে ওর বেকার হচ্ছে। বিকেলে যদি আমি দাদার করে যাচ্ছি, ওই জয়েন্টেড ফেভিকুইক রয়েছে, দিয়ে দিলে টানে থাকবে। আর যেগুলো টানা আছে একটু মাটি মেরে দিলে, এই কালিনে মাটি মেরে দিলে এখন চলবে। দেখা যাক, না হলে সব তুলে ফেলতে হবে। হ্যাঁ, এক্ষুনি তোলা দরকার নেই, একদম সব ভালো আছে, খরচা অনেক তো। হ্যাঁ, কি করব, একটা একটা করে ঘর এই করতে হবে, কিছু করার নেই। দেরি করে দেখি কি করা যায়। এরকম রেখে দেবো তো? এটা ইটগুলো কদিন রাখতে হবে? টেনে যাবে। ঠিক আছে। সাইডের মালগুলো তাহলে ওটা তো আমি ঘা দিয়ে আমি আস্তে আস্তে করে মেরে করেছি। হঠাৎ দেখছি কালকের এরকম অবস্থা, আর অনেকটা উঁচু হয়ে গেছে। এবার কি হচ্ছে বলুন তো, পা দিতে গেলেই পা কেটে যাবে, আর এতে পা কাটলে আর দেখতে হবে না। হঠাৎ করে এরকম ছাড়লে কি করে? হ্যাঁ, না বাচ্চা কাচ্চা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন দাদা, ঠিক আছে, আসুন। এই দেখুন কি ধুলো, এই যে নাম লেখা যাবে, দেখবেন। এই যে এইরকম ধুলো করেছে, বুঝতে পারছেন? সব ভর্তি, এই দেখুন সব ভর্তি। এই যে রান্নাঘরে দেখুন সাদা হয়ে গেছে, এই যে নাম লেখা যাবে, দেখবেন। এই যে কী অবস্থা, বাসন টাসন সব ধুলো। এই যে ধুলোটা দেখতে পাচ্ছেন, এই দেখুন ধুলো সব ভর্তি। সব পরিষ্কার করেছিলাম, এর মাথা টাথা সব ভর্তি হয়ে গেছে। কি করবো না আমি ভেবে পাচ্ছি না, আর পাগল হয়ে যাব আমি এবার। এই দেখুন না, মাইক্রোওভেনের মাথা টাথায় সব গুঁড়ো গুঁড়ো ধুলো, এই যে সব ধুলো, সব বাসনে কি অবস্থা। এই দেখুন বাসনে ধুলো, এইসব ধুলো। মাগো, আমি এই ধুলো নিয়ে কি করব আমি জানি না। এই দেখুন কি ধুলো, টেবিল সব। কোথায় কি করব জানি না, আজকে রান্না বন্ধ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মৌয়ের ল্যাকমির কালকের বলছিল না, ল্যাকমির আই মেকআপের কিছু জিনিস আসবে। এই যে একটা হচ্ছে কাজল, আইলাইনার, আইলাইনার আর মাস্কারা, এই তিনটে এসছে কম্বো। এই যে দাঁড়ান দেখাচ্ছি, এখানে এই যে তিনটে এসছে। পড়ে যাস না। এই যে ল্যাকমি, এই যে আইকনিক, এটা কাজল, এটা হচ্ছে আইকনিক, এইটা কাজল, এইটা হচ্ছে এই যে মাস্কারা, আইলাইনার, এই তিনটে এসছে। অর্ডার দিয়েছিল,
এগুলো এসছে। তা বললো মামুনি তুমি দেখিয়ে দিও এগুলো। আমি বললাম আচ্ছা। বলে সবগুলো দেখিয়েছো আর এটাও দেখিও। আমি বললাম ঠিক আছে তাই হবে। আর এই একটা ঘরের পাথরের এই অবস্থা হয়েছে। আবার ফ্রিজ খুলেছো কেন মানা? লজেন্স তুমি আগে দাঁতটা ব্রাশ করবে, চলো 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 চলো। আর এইসব রান্না বন্ধ হয়ে গেছে আমাদের। রসনা নিয়েছি, রবীন্দ্র মাকেও দিয়েছি, আর ওই পাউরুটি দিয়ে খাবো। চশমাটা পরতে পারিনি, খুব গরম। হ্যাঁ কি বলছো বুঝতে পারছি না গো। খাওয়া না মুজবো তো, না না ওই টেবিলে খাই না, উপরে ঘরেই খেতে হবে আজকে। না এই দিয়ে খাবো। কি ঠান্ডা। সংসারে কত কাজ থাকে, কাজের শেষ নেই। আর ধুলোবালি এগুলো সহ্য করতে পারি না। পরিষ্কার মানুষ, সারা জীবন শুধু পরিষ্কারই করে যাই। বলে ঘরদোর পরিষ্কার থাকলে লক্ষ্মী বিরাজ করে। দেখি কি লক্ষ্মী বিরাজ করে। উল্টে টাকা পয়সা সব বেরিয়ে যাচ্ছে। যারা নোংরা ধুলোর মধ্যে থাকে তাদের দেখবেন এক নাড়ি করে টাকা পয়সা, তাদের সম্পত্তি কত। আর আমরা এত পরিষ্কার পরিষ্কার করি, আমাদের কষ্ট করে পয়সা জোগাড় করতে হয়। আর উল্টে এই ক্ষতি হয়ে যাচ্ছে, ওই হচ্ছে, এই অপারেশন, এই আমার হাতে ব্যথার এত টাকা, তারপরে এই ওষুধপালায় এত টাকা, তারপরে সুগার, কোলেস্ট্রল, সব কি না নেই। তার মধ্যেই আবার ঘরের হঠাৎ করে পাথরটা উঠে গেল। ও মানে আছে, একটা পাথর ঠিক করতে গিয়ে দেখছে পাশের গুলো উঠে যাচ্ছে। চিন্তা করুন, বিরক্ত লাগে। রান্না করতে পারলাম না, শুধু ভাত হয়েছে। আর কালকে সেই কোপ্তা করেছিলাম, অনেকটা রয়েছে। আগে মাংস টাংস করার কথা ছিল, কখন কী করে করবো এখন। এখন দেখুন 12:40 হয়ে গেছে। কালকের মাছ ছিল, সেইগুলো দিয়ে এখন চলবে। আর টিফিন অবধি আমাদের এরকমভাবে চলছে। রাত্রিবেলা মাংস করব। আজকে আর সকালবেলা কিছু হবে না, ভালো মন্দ রান্না। রাত্রিবেলা মাংস টাংসগুলো করব। বন্ধুরা দেখুন, এইখানে সব এই যে ধুলোগুলো মানে টাইলসের যে ধুলোগুলো পড়েছে সাদা সাদা, এগুলো সব ভর্তি হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করতে সময় যায়। ওই তালে একেবারে পরিষ্কারও হয়ে যাচ্ছে, ঠিক কথা, কিন্তু পরিশ্রমও হচ্ছে খুবই। আর সকালবেলাটা এইভাবেই কাটছে, সব পরিষ্কার করা।
এক পাটে হয়েও যাচ্ছে। সেদিনকে বলাইদা পরিষ্কার করে দিয়ে গেছে, তাহলেও এখন আবার আমি ভালো করে করে নিচ্ছি। নিজে করা আর লোক দিয়ে করার মধ্যে পার্থক্য সত্যিই আছে, করবার সময় দেখছি। আর এখানে যা যা ধুলো, মানে এই গুঁড়ো গুঁড়ো ধুলো ভর্তি সাদা সাদা, আর সেইগুলো সব পরিষ্কার টরিষ্কার করে একেবারে নিজের মনের মতো করে পরিষ্কার করে নিলাম। হয়তো একটু পরিশ্রম হলো, কিন্তু কি বলুন তো, বেশ একেবারে পরিষ্কার করে চকচকে করে। আর তার সঙ্গে গোবিন্দ মাও আমাকে খুব হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না। আর ধুলো হচ্ছে বলে নাতনিকে নিয়ে ওর মা ওপরের ঘরে চলে গেছে, কারণ ওর ডাস্ট অ্যালার্জি আছে, আমারও আছে, কিন্তু ওকে নিয়ে চলে যেতে বলেছে, ও তাই উপরে নিয়ে ওকে চলে গেছে। আর আমি এই সবগুলো পরিষ্কার করছি, দেখতেই পাচ্ছেন। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কারণ নাহলে একঘেয়ে লাগবে। ধুলো মোছামুছি এগুলো তো কারুর একঘেয়ে দেখতে ভালো লাগে না, এই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখে নিন একটু। আর এইগুলো সব টেবিল তো দেখেছেন সাদা হয়েছিল, এইগুলো সব প্রচুর পরিশ্রম হয়েছে আজকে করে। ঘরটার ঝাঁটটা দিয়ে মুছে গা ফা ধুয়ে তারপরে এসিতে গিয়ে একটু বসেছিলাম, নাহলে পাগল হয়ে যাচ্ছিলাম, ভীষণ কষ্ট হচ্ছিল, কিছু করার ছিল না। তাহলে দেখুন কী হচ্ছে। এবারে দেখুন এই শোকেসের মাথা টাতাগুলো পরিষ্কার করবো, ফ্রিজের মাথা পরিষ্কার করবো, এগুলো সব ধুলো ভর্তি হয়ে গেছে একদম। সব পরিষ্কার করে তারপরে সময় লেগেছে খুব এগুলো করতে, জানেন তো। দেখতে যতটা মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তা নয়, অনেক সময় লেগেছে। আর এগুলো নিয়ে সব সোফার উপর এখন জমা করছি, তারপরে আবার সব হয়ে যাওয়ার পর সোফার উপরের ঢাকাটা তুলে দিয়ে কাচতে দিয়ে দিলাম, মেশিনে কাচা হবে। আর এইগুলো সব ফেলে দিচ্ছি, ধুলো ভর্তি হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো, আবার নতুন করে সব পেতে দিলাম। আর এইগুলো এই দেখুন না, সব ধুলো পড়ে গেছে, কি অশান্তি এইসব ঘরের কাজ করা, যে কি অশান্তি। আর কি হবে জানি না, যদি পাথর আবার নতুন করে বসাতে হয় তাহলে তো হয়েই গেল। আর এদিকে গোবিন্দর মা, তারপরে মৌ, এদের সঙ্গে একটু গল্প করছি, কথা বলছি, এইসব চলছে। আর এইসব দেয়া মানে শোকেসের গা ফাগুলো সব ধুলো পড়ে গেছে। এই সেদিনকে বলাইদাকে দিয়ে পরিষ্কার করালাম, দেখলেন তো, তবু এই অবস্থা। আর কি করব, দেখতে থাকুন। এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখুন ন্যাতার মধ্যে কত ধুলো বেরিয়েছে। একবার করে ধুচ্ছি, একবার করে মুছছি, ওগুলো একই ন্যাতা দিয়ে সব মোছা হচ্ছে না, মানে ওই ন্যাতাটাই আবার ধুচ্ছি, আবার সাবান জলে আবার মুছছি, না হলে হবে না। আবার সাদা সাদা নয়তো দাগ হয়ে যাবে সিমেন্টের মতো। আর ঠাকুরের জায়গাটাগুলো মুছে নিচ্ছি, ওই দেখুন ওগুলোতেও ধুলো পড়েছে তো, এই সবগুলো, ওই জন্যে আবার ন্যাকড়া পাল্টে সব মুছে নিলাম। শোকেস টোকেসগুলো সব সাদা সাদা ধুলো হয়ে গেছিলো, এগুলো মুছে নিলাম। আর এইগুলো দেখুন ঠাকুরের এইগুলোতেও সাদা সাদা ধুলো পড়েছে, মালাগুলো এইগুলো খুলে দিলাম, পর্দাটাও খুলে দিলাম ঠাকুরের। তারপরে ওই রিং লাইটটা আছে, সেটাও ওই প্লাস্টিকটা খুলে দেবো, কারণ ওটাতেও প্রচুর ধুলো পড়ে গেছে। আর এই যে ঠাকুরের এইগুলো দেখছেন প্রচণ্ড ধুলো পড়েছে, সব ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে। একই কথা বারংবার বলছি বলে আপনারা বিরক্ত হবেন না, কিন্তু কিছু করার নেই। মানে দেখবেন এক একটা কাজ এমন হয়ে যায় না, তখন মুখ দিয়ে সেই জিনিসগুলো বিরক্ত সহকারে বেরিয়ে আসে। এই যে দেখুন না, রিং লাইটটার এটা প্লাস্টিকটা ধুলো পড়ে একদম সাদা হয়ে গেছে, এটাকে চেঞ্জ করে দেবো, এটা ফেলেই দেবো, কারণ চিটচিট করছে। আর ফেলে দিয়ে, আর বলাইদাকে সেদিন বলেছিলাম ওটা ফেলে দিতে, বলাইদারা মনে খেয়াল করেনি, যাই হোক আমি ফেলে দিলাম। নিজে করা আর অন্যকে দিয়ে কাজ করার মধ্যে অনেক পার্থক্য থাকে। যাই হোক, একটু পরিশ্রমটা হয়তো বেশি হয়ে যায়, কিন্তু কাজটা কিন্তু ভালো হয়, জানেন তো। টেবিলের তলায় দেখি মানে কাঁচটা আছে, কাঁচেতে সব পাথর ভর্তি হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে
সোফা টোফা সব গোছানো হয়ে গেছে। এটা মোবাইল আর নাতনি এটাই বসেছিল, এটা রয়েছে। এদিকে সব হয়ে গেছে। আর এই গোবিন্দর মা ঝাড় দিচ্ছে। এই যে আমার সব ঝাড়া মোছা হয়ে গেছে, সোফা টোপায় ওপর রেখে দিয়েছি, ঝেড়ে ঝুড়ে সব রাখা আছে। এবার জায়গা মতো জিনিস জায়গায় সব রাখবো। আর এই রান্না বন্ধ হয়ে গেছে। ওদিকে গোবিন্দর মা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি এদিকে ঘরদোরগুলো মুছে নিচ্ছি, কারণ সব তো ওই বয়স্ক মানুষটার উপর ছেড়ে দিলে হয় না, কিছুটা নিজেকেও করে নিতে হয়। তাই জন্যে আমি ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। যতই হাতে ব্যথা হোক, নিজের কাজ নিজে করে নেওয়াটাই বেশি সেফ। তাই জন্যে আমি ঘরদোরগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর ধুলো বালি যেগুলো আছে, পায়ে পায়ে যেগুলো মানে নোংরা হচ্ছে, সেগুলো পরিষ্কার হয়ে গেল। আর এইগুলো সরিয়ে নড়িয়েও একটু মুছে নিচ্ছি, যাতে পায়ে আর বালি টালিগুলো না লাগে, বা লুকোনো থাকা যেগুলো ধুলো বালি সেগুলো পরিষ্কার হয়ে গেল। আর আমি একটুখানি সব কিছু মানে খাটের তলা, ড্রেসিং টেবিলের তলা এইগুলো মুছতে ভালোবাসি, সরিয়ে নড়িয়ে, তা পরিষ্কারও হয়ে যায় কোনাকুনিগুলো। আর যদিও বা আমাদের কাজের বউ ভালোই পরিষ্কার করে, মুছেও ভালো। আর আমার কর্তা ওই মাথা খারাপ হয়ে ঘুরে বেড়াচ্ছে যে এইগুলো কি হলো। ওই মেজেটা স্বাভাবিক, খরচা করে তো যা হয়। এই দেখুন আমার নাতনি সাজ, বউ সেজেছে, পালকিতে বউ চলে যা, হায় রে শরমে মন ভরে যা। আমাকে বিয়ে করবে? বাহ, ক্ষণে ক্ষণে লোক পাল্টাচ্ছে কি ব্যাপার? হ্যাঁ অশোক ওয়াটার। ঘরদোরগুলো মুছে দিই। সব কাজটা সেরে গা ফা ধুয়ে এবার একটু এসির তলায় বসে পড়েছি। আর এই চোখগুলো দেখুন ঠান্ডা লেগেছে, ফুলে গেছে। বউয়ের সঙ্গে গল্প করছি আর এই করছি, চুলগুলো সব ভিজে। আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করব বলে একটু বসে জোয়ান খাচ্ছি আর ওই গল্প করছি। আমার নাতনি আমার সঙ্গে খেলা করছে, এইসব ও খাচ্ছে, মাঝে মধ্যে নিচে আসছে। আর এই বালিশের ওয়ারটা আপনাদের কালারটা দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যাঁ, ওই কালারটা খুব সুন্দর না, কেচেছি তাও একটু রঙ ওঠেনি, খুব ভালো কোয়ালিটিটা। 4টে কিনেছিলাম, তবে খুবই ভালো হয়েছে। আর ওই গল্প করছি বউয়ের সঙ্গে। আর ইয়ার্কি ফাজলামি মারা তো আমার একটা স্বভাব জানেন। আর এই যে নাতনি এঁকেছে, আমাকে দেখাচ্ছে, আমাকে গিফট করলো, সেগুলো নিয়ে আপনাদের একটু দেখাতে হবে। ও বলল সেটা একটু দেখাচ্ছি। আর এই যে হাসাহাসি করছি। দেখুন, নিজের ভালো থাকাটা নিজেকেই খুঁজে নিতে হবে, কেউ আপনাকে খুঁজে দেবে না। সব রকম ভালো মন্দ জীবনে আসবে, তার ফাঁকেই নিজেকে ভালো রাখতে হবে। জোর করেও ভালো থাকতে হবে, কিছু করার নেই। এই গরম বুঝতেই পারছেন, তার মধ্যে এইসব জামা কাপড় ভাঁজ করছি আর আপনাদের সঙ্গে গল্প করছিলাম। তা এত আওয়াজ হচ্ছে বলে আমি ফ্যানের আওয়াজ, তারপরে এসির আওয়াজের জন্য আমি মিউট করে দিয়ে আপনাদের সঙ্গে ভয়েস রেকর্ড করে কথা বলছি। ওই যে নাতনি আবার এঁকে আবার দেখাচ্ছে, ওই যে ভালো বলতে হবে, আদর করতে হবে, ওই যে ও দেখাবে, দেখছেন দুষ্টু নিয়ে একদম সবটাই দেখাতে হবে। ও আমার বাবা, ওকে নিয়েই আমি বেঁচে আছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। একদম বেলার পর থেকে চলে এলাম এই এখন রান্না করতে, কারণ সকালে তো জানেন রান্না করতে পারিনি, তাই জন্যে এখন হবে মুরগির মাংস। তাই জন্যে আলু টালু সব মৌ রেডি করে রেখে দিয়েছে, বললো মামনি আমি সব রেডি করে দিলাম, তুমি রান্নাটা সেরে নাও। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, একটা যখন সাহায্য পেলাম আর কেন ছাড়ি,
চলুন রসুনটা এই তালে নিয়ে আসি ফ্রিজ থেকে বের করে। আদাটাও নিয়ে নিই। আর এই রান্না হবে আজকে। আর দেখি যদি একটা নিরামিষ কিছু পারি তো করে নেব, কারণ আমি তো মাংস খাবো না, খাই না, সেই জন্যে এখন দেখি যদি পারি একটা তরকারি কিছু করে টোরে নেব, ইচ্ছে আছে, দেখি কি করা যায়। আর না হয়তো মাছটা করে একেবারে রেখে দেবো কালকে সকালে, আমার তাহলে খাটুনিটাও কম হবে। আর ছেলেরও অফিস আছে, ছেলেও খেয়ে বেরিয়ে যেতে পারবে। আর মাংস তো খাবে না অফিস যাওয়ার সময়, ওই মাছটাই খায়, তা মাছটাই হয়তো খাবে। আর এই ব্যাপার। তা চলুন তাহলে রান্নাটার দিকে চলে যাই, বেশি কথা না বলে। এই যে তেলটা দিয়ে দিচ্ছি। ও ঘরে মা এসছে, মায়ের সঙ্গে একটু কথাবার্তা বলছিলাম। মা জল নিতে এসছে, খাবার জল। আর এমনিও আসে সন্ধেবেলা একটু গল্প করতে। এই যে তেলটা এখানে দিয়ে দিলাম। এইবার ঠিক আছে। আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে, বন্ধুরা দেখুন। আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা এখানে ম্যারিনেট করা আছে। এই চিকেনটা টক দই দিয়ে মাখানো আছে। এবার একটু দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো তার মধ্যে, আর আদা বাটা, অল্প আদা রইল, যদি মাছটায় কাজে লাগে তো লাগিয়ে দেবো। আর এখানে আছে এই যে পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজটা বেটে রাখা আছে, টমেটো, লঙ্কা আর পেঁয়াজ বাটা। এখানে আলুগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আলুগুলো তুলে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, ছোট এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম নুন,
দিলাম চিনি, এবার এটা কষতে হবে। হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে, তাহলে বন্ধুরা এখানে মাংসটা কষা প্রায় হয়েই গেছে, এই মশলাটা এখানে কষা প্রায় হয়েই গেছে। দেখুন এই যে এখানে এই যে তেল ছাড়ছে, এই যে তেল ছাড়ছে, আর তেলটা ততক্ষণ ছাড়ুন। চলুন মায়ের সঙ্গে দেখা করে নিই একটু। মা এসছে। হ্যাপি বার্থডে গার্ল ওই যে বসে আছে, জল নিতে এসছে, ওই ঘরে জল রাখা আছে। আর সকালে রান্না হয়নি, ওই জন্যে এখন রান্না করছি, আর এই মায়ের সঙ্গে গল্প করছি, আর এই রান্না করছি। হাই বলে দাও মা। আর তোমরা সব কেমন আছো বলো, তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি গরমে। আমরা বাবা গরমে মরে যাচ্ছি। আমাদের তো এসি ঘরে আছে, হ্যাঁ, কিন্তু থাকলে কি হবে, সবসময় তো এসি চলে না। সেটাই, সেন্ট্রাল এসি হলে একটা কথা হতো, সেন্ট্রাল এসি হলে একটা কথা হতো। আমরা যদি বিশাল বড় লোক হতাম, সেন্ট্রাল এসি হতো, তখন আর দেখতে হতো না, বলুন। আচ্ছা, এখানে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে, এই যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবার মাংসটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। এবার এটাকে, না হলে নিচটা ধরে যাবে, নাড়িয়ে দিলাম। এর মধ্যেই আলুটা এখন দিয়ে দেবো, দিয়ে আর ফুটতে দিয়ে দেবো, কারণ জল তো বেরোবেই, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে একবারে। আমি ঝোল আলু খাবো, কি করব, মাংস তো সহ্য হয় না। এই চাপা দিয়ে দিলাম, এর মধ্যে তো নুন মিষ্টি সব দেওয়াই আছে জানেন, ব্যাস আর কিচ্ছু এখন করার নেই। কমিয়ে দেবো, দিয়ে ওইদিকে যাই, মায়ের সঙ্গে একটু গল্প করি। মা এসে, মায়ের সঙ্গে একটু কথা বলি, আর ওইদিকে মাংসটা তাহলে চাপিয়ে দিলাম, এদিকে হতে থাক। আর ঘরের মধ্যে দেখবেন ইট চাপা, এই যে ঘরের মধ্যে ইট নিয়ে আমরা বসে আছি, এই দেখুন, এই দেখুন ইট দিয়ে দিয়ে সেই টালিগুলোকে বসানো রয়েছে। টালিটাকে দেখা যাক কি হয়। এখন মিস্ত্রি বলেছে যদি না সাকসেসফুল আমি হতে পারলাম না দাদা, যদি না হয় তাহলে কিন্তু টালি তুলে বসাতে হবে। এই অবস্থায় রয়েছি, এখন জানি না কি হবে। একটা একটা করে ঘর তাহলে তখন আবার ধরতে হবে, অন্য টালি বসাতে হবে। এখন এই রকম একটা ক্ষতির সময় যাচ্ছে। সাধে সকালে বলছিলাম যে মানে আমাদের সময় ভালো যাচ্ছে না,
এক এক সময় সময় ভালো যায়, এক এক সময় মানুষের সময় কত খারাপ যায়, সেই জন্যেই বলছিলাম এই কথাই। তাহলে বন্ধুরা, মাংসটা তো মুরগির মাংস, আর কি দেখাবো, কষে এবারে জল টল দিয়ে দেবো, দিয়ে আর মাংসটা হয়ে যাবে। আর আজকে তাহলে রাত্রিরের আমাদের মেনু হচ্ছে মাংস। কি? হ্যাঁ হ্যাঁ, মাংস হবে। আর বলছি এইটা বলে নিই একটু, তা মাংস রান্না হবে, আর কিছু না। আর রুটি তো কিনে নিয়ে আসছে, হাতে করা রুটি, ওটা আমার হাতে ব্যথার জন্য আমি তো আর এখন করতে পারি না, ওই কিনে নিয়ে আসে বরাবরই। আর তাহলে আজকে ব্লগটা এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো। আর কালকের একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব, সব দেখতে থাকবেন। আর নতুন যারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর লাইক করে দিয়ে যাবেন, মনে থাকে যেন, এইটা কিন্তু করবেন না, ছেড়ে দিয়ে চলে যাবেন না, ভিডিওটা দেখবেন, হ্যাঁ, কেমন হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের মতো আসি। মা টাটা বলে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে পাবে না, দাঁড়াও, এই যে টাটা। ভালো থাকবেন, হ্যাঁ, সবাই সুস্থ থাকুন। ঠিক আছে।